সে লক্ষ্য হচ্ছে এদেশের মানুষের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণে কাজ করা। যারা আমাদের প্রান্তিক পর্যায়ে যারা আছেন তাদের উন্নয়ন করার জন্য আজকে আমাদের এই সরকার দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনাদের কাছে আমাদের আমার আহ্বান, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকারের যে কর্মসূচিগুলি, এই সরকার শিক্ষার হাতে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, এরপরে দিয়েছেন স্বাস্থ্য হাতে। আমরা ব্যবস্থা করেছি, আমরা স্বাস্থ্য কার্ড আপনাদেরকে দেবো। এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে এদেশের স্বাস্থ্য সেবা মানুষ নিশ্চিত করা হবে। এরপরে হচ্ছে আপনাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, বিদেশ থাকেন। প্রবাসী ভাইদের বিভিন্ন সুবিধা অসুবিধায় বিভিন্ন জায়গায় তাদের হয়রানির শিকার হয়। যেমন তারা এয়ারপোর্টে তারা আসা যাওয়ার পথে অনেকভাবে হেনস্থার শিকার হয়। সেজন্য প্রবাসী কার্ডের একটা ব্যবস্থা করা হচ্ছে। ভাইয়ের আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে কতটুকু বলতে চাই যে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আহ্বান জানাতে চাই, আমার দরজা আপনাদের সকলের জন্য খোলা, সকলের জন্য খোলা। যখন যে সমস্যায় পড়বেন, যখন যে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমার কাছে আসবেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, যত সমস্যা আছে সেই সমস্যাগুলি চিহ্নিত করে আমাকে দিবেন। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলি সমাধান করতে, এবং সেই সমস্যাগুলি প্রয়োজন করে পার্লামেন্টে আমি তুলে ধরবো, যাতে জাতি জানতে পারে যে আবার নবীনগর কিভাবে অবহেলিত, নবীনগর কি কি উন্নয়ন করতে হবে, এটা সারা জাতি যাতে জানতে পারে। আমি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেবো।